আকাশের সবথেকে ভয়ঙ্কর পাখি হলো ঈগল। আর ঈগল ঘন্টায় প্রায় ৩৩০ কিলোমিটার গতিতে উড়তে পারে। শুধু তাই নয়, এই পাখির দৃষ্টিশক্তি এতটাই প্রখর হয় যে তারা ৫ কিলোমিটার দূরের শিকারকেও পর্যন্ত সূক্ষ্মভাবে দেখতে পায়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব ঈগল পাখির শিকারের কিছু ভয়ঙ্কর এবং অসাধারণ দৃশ্য, যা দেখে আপনিও আমার মতো চমকে যাবেন। ঈগলের শক্তিশালী মাংসপেশি, লম্বা ডানা এবং স্ট্রিম লাইন আকার, যা ঈগলকে হাওয়ায় দ্রুত গতিতে উঠতে সাহায্য করে। এই বিশেষ গুণের জন্য এই ঘাতক পাখি তার থেকেও বড় প্রাণীকে চোখের পলকেই শিকার করতে পারে। এমনকি এই পাখি এতটাই বিশাল এবং এতটাই ভয়ঙ্কর হয় যে কখনো কখনো মানুষকেও শিকার করতে দ্বিতীয়বার ভাবে না। বন্ধুরা, ভিডিওর শেষের শিকারগুলো সত্যি অনেক ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হতে চলেছে, যেখানে ঈগল চিতাবাঘকেও এবং মানুষকেও শিকার করতে গিয়েছিল। তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ঈগলের নজর পড়েছে এই ছাগলের বাচ্চার উপরে, যাকে সে দুপুরের খাবার বানাতে চায়। দেখুন, শেষ পর্যন্ত ছাগলের বাচ্চাটিকে সে শিকার করতে চলে আসে এবং ছাগলের বাচ্চাটিকে শিকারী ঈগল সহজে পা দিয়ে শিকার করে উড়ে নিয়ে চলে যায়। এই দৃশ্য খুবই অদ্ভুত, কারণ ছাগলের বাচ্চাটি এত ভারী হওয়া সত্ত্বেও এই ভয়ঙ্কর ঈগলের কাছে সেটা সামান্য ব্যাপার মনে হচ্ছিল। ২০১৩ সালে দ্য মোজিয়াক নামের একটি ইউটিউব চ্যানেল এই ভিডিওটি আপলোড করে, যা দেখে সকলেই শিউরে উঠেছিল। এই ভিডিওতে কোনো একটি বাগানে একটি পরিবার তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে দেখা যায়। তখন হঠাৎ এক ঈগল তাদের মধ্যে থাকা একটি ছোট বাচ্চাকে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাচ্চাটির ভাগ্য ভালো ছিল যে ভয়ঙ্কর ঈগল বাচ্চাটিকে সঠিকভাবে ধরতে পারেনি, তা না হলে এর পরিণতি কি হতে পারত সেটা আপনি ভালো করেই বুঝতে পারতেছেন। ঈগলের সবথেকে পুরনো এবং কার্যকরী আক্রমণের পদ্ধতি আপনি দেখতে পাবেন পাহাড়ি অঞ্চলে। ঈগলকে এমনটা করতে অনেকবার দেখা গিয়েছে, যখন কোনো শিকার অনেক বেশি ভারী হয়ে যায়, যাকে কোনোভাবে হাওয়াতে উড়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন সেই ঈগল শিকারকে পা দিয়ে টেনে ধরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এত উঁচু থেকে পড়ার ফলে শিকার মারা যায়। তারপর ঈগল নিচে এসে সেই শিকারকে শান্তিতে ভক্ষণ করে। দ্রুততা এই পাখির আরেক কৌশল, এবং এই ভিডিও সেটাই প্রমাণ করে। এই পাখিটি ঈগলের খাবারকে বারবার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন এই ঈগল হঠাৎ করে পাখিটির ঠোঁটটি আঁকড়ে ধরে। এটা ঈগলের আক্রমণাত্মক রূপের পরিচয় দেয় যে এই পাখি কতটা আক্রমণাত্মক হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঈগল পানিতে থাকা একটি সাপের উপর নজর রেখেছে। ঈগলটি অপেক্ষা করছে সাপটি কখন তার জন্য পানির উপরে উঠে আসবে এবং সে তাকে শিকার করবে। একসময় সাপটি যখন পানির উপরে উঠে আসে, তখন সাপটির উপর নজর রাখা এই ঈগল সময় নষ্ট না করে সাপটিকে পানি থেকে তুলে নেয় এবং তার বাসায় নিয়ে গিয়ে পরিবার সহ তৃপ্তির সঙ্গে খায়। শিকারের খোঁজে পাহাড়ের উপরে বসে থাকা এই ঈগল হয়তো অনেক ক্ষুধার্ত ছিল। সেখান থেকে কিছুটা দূরে চিতাবাঘ তার বাচ্চাদের নিয়ে খেলা করছিল। এই ক্ষুধার্ত ঈগলের নজর চিতার বাচ্চার উপরে পড়ে এবং সে শিকার করার সুযোগ খুঁজছিল। কিছুক্ষণ পর ঈগল সেই সুযোগ পেয়েও যায়, কারণ চিতার একটি বাচ্চা চিতার থেকে দূরে সরে যায়। এটা ছিল ঈগলের জন্য সঠিক সুযোগ চিতার বাচ্চাকে শিকার করার। ক্ষুধার্ত ঈগল এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চায়নি। এরপরে ঈগল শিকার করার জন্য প্রস্তুত হয় এবং দ্রুত গতিতে থাবার সাহায্যে শিকারের উপর আক্রমণ করে এবং ঈগলটি চিতার বাচ্চাকে তার থাবায় ধরে উড়ে নিয়ে যায়। এইভাবে ঈগল তার শিকারে সফল হয়। অন্যদিকে চিতা বুঝে যায় তার বাচ্চা ঈগলের শিকার হয়ে গিয়েছে এবং সে ঈগলের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে একসময় চিতার নজর ঈগলের উপরে পড়ে, কিন্তু ঈগল বুঝতে পারেনি যে মা চিতা তার পিছু নিয়েছে। ক্ষুধার্ত ঈগল গাছের ডালে বসে তার আহার সম্পূর্ণ করছে। এরপরে চিতা সেই গাছের উপরে উঠে পড়ে, যেখানে ঈগল তার শিকারকে শান্তিপূর্ণভাবে ভক্ষণ করছিল। চিতা মুহূর্তের মধ্যেই ঈগলের উপর আক্রমণ করে ফেলে এবং চিতা তার থাবার সাহায্যে ঈগলের ঘাড় মোটকে দেয়। চিতা তার বাচ্চাকে হত্যা করার প্রতিশোধ নিয়ে নেয়, কিন্তু বাচ্চাকে ফিরে পায় না। এখন চিতা তার মৃত বাচ্চার পাশে বসে আফসোস করছে।
এখানে কিছু মানুষ পাহাড়ের নিচে কাজ করছে এবং একটি ক্ষুধার্ত ঈগল শিকারের আশায় আকাশে উড়ে বেড়াচ্ছে। হয়তো আজকে সকাল থেকে ঈগলটি ক্ষুধার্ত ছিল, তাই তার নজর পড়ে পাহাড়ের নিচে কাজ করা এই মানুষগুলোর উপরে। ক্ষুধার্ত ঈগল জ্ঞানশূন্য হয়ে সেই মানুষগুলোর মধ্যে একটি মানুষের উপর আক্রমণ করে, কিন্তু মানুষটির ওজন বেশি হওয়ার কারণে ভয়ঙ্কর ঈগল তাকে শিকার করতে ব্যর্থ হয় এবং বাকি লোকগুলোর ভয়ে ঈগল তার শিকারকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং সেখান থেকে উড়ে পালিয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে কোন শিকারটি সবথেকে ভয়ঙ্কর মনে হয়েছে এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।